সুখ যদি আসে তা ভাঙা কুড়ে ঘরেও সুখ আসে, গাছতলায়ও সুখ পাওয়া যায়। হাজার দুঃখ কষ্টের সাথে থাকতে চাই, দুইজনে একসাথে থাকতে চাই, একসাথে বাঁচতে চাই। কে কি বললো, কে কি করলো তাতে কিছুই যায় আসে না। আর পিছনে ফিরতে চাই না, পিছনের দিনগুলো আর মনে করতে চাই না। এখন শুধু বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাই। হয়তো জীবনে চলার পথ অনেক কঠিন বা কঠিন হতে পারে, তারপরেও পিছনে ফিরতে চাই না, কারো সাহায্য চাই না। কিছু মানুষের সাহায্য তো আমি কখনোই নিতে চাইবো না, কখনোই না, কখনোই না। অনেক বড় একটা সমস্যা নিয়ে তখন এখনো মুখে হাসি নিয়ে বাঁচি বা নিজে কিছু করতে চাই। জানি না ভবিষ্যতে ভাগ্যে আমার কি আছে, কি অবস্থায় থাকবো আমি সেটাও আমি জানি না। তাই আমার মন যেটা চায়, আমি যেটা করতে চাই, আমি সেটা নিজের থেকেই করি। ভালো লাগা জায়গা থেকেই আমি কাজটা করি। অনেক আগে থেকে আমার ইচ্ছা ছিল আমি ইউটিউবে ভিডিও বানাবো, কিন্তু জিমের আবুর ইচ্ছাতে আমি পেজে ভিডিও ছাড়াই শুরু করি। ও আমার পেজটা করে দিছিল, তো সেখান থেকে আমি পেজে একটু একটু করে অল্প করে ভিডিও ছাড়ি। তেমন ভালো হয় না, আমি নিজের থেকেই জানি। তারপরেও চেষ্টা করি আস্তে আস্তে করে করার। তো যেহেতু ইচ্ছা ছিল, আমার স্বপ্ন ছিল এটা করা, তাই নিজের স্বপ্ন থেকে ভালো লাগা থেকেই কাজটা করি আমি। লোকতে নানান কথাই বলবে, অনেকে অনেক রকম কথাই বলে, কিন্তু আমার মন যেটা চায় আমি সেটাই করতে চাই। আমি আমার স্বামী, আমার মার অনুমতি নিয়ে কাজটা শুরু করেছিলাম। মানে যাদের সাহায্য বা যাদের দরকার আমার অনুমতি নেওয়া, তাদের অনুমতি নিয়ে আমি কাজটা শুরু করিলাম। লোকে বলে সমাজে কি বলবো, সমাজ তোমাকে খেতে দেয় না, বা সমাজ তো আমাকে একদিনও দেখে না। আমি যদি একদিন না খেয়ে থাকি, সমাজের কেউ এসে আমাকে চুপে মারে না। তো সমাজের কথায় আমার বসে থাকলে কি হবে? মুরব্বীরা কয় না, তেল আলা মাথায় সবাই তেল দেয়। এখন তো মাথায় তেল নেই, তো তেল দেওয়ার মানুষও তো নাই, শুধু জ্ঞান দেওয়ার মানুষ আছে। তো জ্ঞানের অভাব নেই, তো আমাদেরও জ্ঞানের অভাব নেই, তো কারোর জ্ঞান শোনারও দরকার নেই। আমাদের যথেষ্ট জ্ঞান আমাদের আছে। কেউ আর বলে আপনার কি টাকার অভাব? হ্যাঁ ভাই, অনেক অভাব টাকার। ভালো থাকতে গেলে টাকার প্রয়োজন আছে। সুখ নাকি টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য কিন্তু টাকার প্রয়োজন আছে। তো আজকে জিমের আব্বু অনেক বাজার করছিল, কালকে রাতেই বাজার করছিল, তো সেগুলো আমি আজকে গুছাই নিলাম। আর আজকে সারাদিন আমার কাজের ফাঁকে ফাঁকে ছোট ছোট ভিডিও করে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। ঘরে যাই করি তাই বা দেখায়, আমি তো তেমন কোন জায়গায় ঘুরতেও যাই না বা ঘোরাও হয় না আমার তেমন, তাই ঘরে যাই করি তাই আপনাদের সাথে শেয়ার করি। একটা সত্যি কথা কি জানেন, আমি না সবসময় কাজের ভিতরে থাকতে চাই, বা কাজ ছাড়া আমার কিছুই ভালো লাগে না। আমি মেন্টালিটি বলতে গেলে অনেক ডিপ্রেশনে থাকি, সারাদিন সবসময় কাজের মধ্যে থাকতে চাই। কেন জানি আমার যদি চুপচাপ থাকি বা একা থাকি, আমার অনেক টেনশন বা অনেক কথা আমার মাথার ভিতরে ঘুরপাক খায়। আমি যখন ভিডিও বানাতাম না, তখন আমি হচ্ছে হাতের কাজ করতাম, টুকটাক হাতে অনেক সেলাই করতাম, সবসময় সেলাই করতাম, বা যখন সময় পেতাম তখন আমি সেলাইয়ের ভিতরে থাকতাম। আর আমার আব্বা মারা যাওয়ার পর থেকে তো আমার মেন্টালিটি আরো খারাপ হয়ে যায়। আর তাছাড়া একটা আল্লাহকে অনেক 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 ধন্যবাদ জানাই যে আমার কোলে একটা সন্তান দিয়ে তারপর আমার আব্বাকে নিয়ে গেছে। নাইলে জানি না আমি কি করতাম বা আমার কি হতো। আমি খুব কষ্ট পাই। আমার আব্বা খুব ভালো মনের একজন মানুষ ছিল। আমি যখন চুপচাপ বা বাড়িতে গেলে সিঁড়ির উপরে চুপচাপ বসে থাকতাম, আর আমার আব্বা বলতো, আম্মু চুপ করে আসো কেন, কি হয়েছে, মন খারাপ, বাড়িতে ঘুরে আসো, এবার সাথে ঘুরে আসো। মানে আমার আব্বা কোনো সময় আমাকে চুপচাপ বসে থাকতে দিত না, মন খারাপ করে দিত না। আমি আসি না, তুমি কেন মন খারাপ করে বসে রয়েছো, আমি কি আসি না, কোনো সময় কোনো কিছু নিয়ে চিন্তা করবা না, আমি বাইসে আসি না, তোমার কোনো চিন্তা নেই। তো এভাবে আমাকে অনেক সান্ত্বনা দিত। আজ হয়তো আব্বা নেই, কিন্তু আব্বার কথাগুলো রয়ে গেছে। আব্বা যেসব কথা বলতো, আমার অনেক ভালোবাসতো আমার আব্বা। আজ হয়তো আমার আব্বা বেঁচে থাকতে আমি কখনো এই পথে আসতাম না, বা কখনো এভাবে টাকা ইনকাম করা বা এভাবে ভিডিও করার কোনো ইচ্ছায় আমি কখনোই করতাম না। এভাবে মানুষের কথা শুনতে কার ভালো লাগে বলেন? নিজে থেকে কাজ করি বা ভালো মন্দ ভিডিও করি বা এসে মানুষের কথা শুনি, তো এভাবে মানুষের কথা শুনতে কি কারোর ভালো লাগে? খুব সুন্দর আর অনেক ভালোভাবে আমাদের দিনগুলো পার করতেছি। তো আমাদের কোনো দরকার ছিল না ভিডিও করার বা শখের বসে এই কাজটা করা। তো এই জন্যই মানুষের কথা শুনতে আসে না যে সুখে থাকলে ভূতে কিলায়। তো আমারও এরকম সুখে থাকতে যে ভূতে কিলাচ্ছে, তো সেই জন্যই ছোট ছোট ভিডিও করে আর আপনাদের বাজে বাজে কথা শুনি। তো বলেন, কোনো সমস্যা নেই। তো যতদিন কান আছে শুনতে থাকে, ততদিন ভালো লাগে আপনাদের বাজে কথা শুনবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।